নমস্কার বন্ধুরা, আজ নানান ব্যঞ্জনে নিয়ে এসেছি পনির রেজালা। এটা খেতে খুবই ভালো লাগে। এখানে আমি 250 গ্রাম পনির নিয়েছি। এখন এই পনিরটাকে এভাবে পিস পিস করে কেটে নিয়েছি, লম্বা লম্বা করে। কড়াইতে আমি সরষের তেলই দিয়েছি, কারণ বাচ্চারা খাবে, রিফাইন তেল দিইনি। সরষের তেল দিয়ে আমি পনিরগুলোকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে নিয়েছি পোস্ত, দই, কাজু, কিশমিশ, আর এলাচ, দারচিনি, লং আর জিরা, কাঁচা লঙ্কা, আর এদিকে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোলমরিচের গুঁড়ো। আমি এখানে একটা স্টার নিইনি, পরে একটা স্টারটা নিয়ে নেব মশলার মধ্যে। আমি এখানে পনিরগুলো ভেজে একটু গরম জলে একটু লবণ দিয়ে একটু বসিয়ে দিয়েছি। আমি এখানে পরে স্টারটা নিয়ে নিলাম মশলার মধ্যে। এখন আমি কড়াইতে তেল বসিয়ে দিয়ে এর মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম। শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু ভেজে নিচ্ছি ভালো করে। আমি দুটো তেজপাতা, একটা তেজপাতাকে দু ফালটা করে দিয়ে দিলাম। দিয়ে এখন মশলাগুলোকে আমি একটু থেতো করে দিয়ে দিলাম। স্টার, লং, এলাচ, দারচিনি, এগুলোকে সব দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে একটু ভেজে নিচ্ছি। স্টার দেওয়াতে তেলটা একটু কালো কালো হয়ে গেল। এখন এর মধ্যে একটু জিরে দিয়ে দিলাম। দিয়ে এখন এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে আমি কাজু, কিশমিশ আর পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এখন মশলার সাথে ভালো করে ভেজে নেব। আঁচটাকে হালকা করে দিয়েছি। এভাবে মশলাটাকে ভেজে নিচ্ছি। এখন মশলা গ্রাইন্ডারে যে মশলা লেগে আছে ওটা ধুয়ে জলটা দিয়ে দেব। এটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন ওটাকে ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো জলটা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নেড়ে দিতে হবে, নাহলে নিচে লেগে যাবে। এখন এর মধ্যে আমি দইটা দিয়ে দিচ্ছি। খুব তাড়াতাড়ি হয় এবং সিম্পল রান্না, কিন্তু খেতে খুব ভালো লাগে। এখন এর মধ্যে দইটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, বেশি লবণ দেবো না, পরে লাগলে একটু দেবো, কিন্তু বেশি দেবো না। লবণ দিয়ে এখন এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি বিরিয়ানি মশলা অল্প 1 চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা এটা বানিয়ে খাবে এবং আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই একটু লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, এবং আমিও তোমাদের পাশে থাকবো যারা এই ইউটিউবে আছো। আর যারা বন্ধুরা তোমরা নতুন দেখছো সবাই ঘরে বসে, তারা অবশ্যই আমাকে একটু কমেন্টস করে জানাবে, তাহলে তোমাদের সঙ্গে আমার পরিচয় হবে আর ভালো লাগবে। এখন এর মধ্যে আমি পনিরের জলটাও দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে হালকা আঁচে একটু ফুটিয়ে নেব।
এখন আস্তে আস্তে ফুটছে। এখন এর মধ্যে একটু রোজ ওয়াটার দিয়ে দেব। তো অল্প রোজ ওয়াটার ছড়িয়ে দিলাম। আর এখন একটু কেওড়া ওয়াটার ছিটিয়ে দেব। দিয়ে 3-4টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা অবশ্যই আমার পাশে থেকো এবং আমাকে একটু লাইক ও কমেন্টস করো। আর এখন আমি এর মধ্যে হাফ বাটার দিয়ে দিলাম, হাফ চামচে। এখন এর মধ্যে অল্প পুদিনা পাতা দিয়ে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এখন কয়েকটা পুদিনা পাতা ছিটিয়ে দিলাম। এভাবে আমার পনির রেজালা তৈরি হয়ে গেল। বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এবং আমার পাশে থাকবে। নমস্কার।